রাধে রাধে বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। ওয়েদারটা আজকেও খুব সুন্দর, যদিও বা বেলা বাড়ার সাথে সাথে একেবারে মাল্টি মুডে চলে গিয়েছিল। কখনো ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, কখনো মেঘলা, আবার কখনো রোদ, আবার কখনো কখনো রোদের মধ্যেই দু এক ফোঁটা করে বৃষ্টি। তবে ওয়েদার যেমনই হোক না কেন, বাগানের কাজ তো আমাদেরকে করতেই হবে। খুব ভালোবেসে করি যে ওপরে চলে এসেছি, আবারও মেঘলা। ওই যে বললাম, বারবার ধরে কখনো মেঘলা, কখনো ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, কখনো দু চার ফোঁটা করে বৃষ্টি, আবার কখনো রোদ। তাই নিয়েই আজকে কাজ করতে চলে এসেছি। তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, একটুও কষ্ট হচ্ছিল না। তাছাড়া রোদের মধ্যে কাজ করে করে একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখানে হাইব্রিড যে নয়নতারাগুলো এনেছিলাম, ছোট ছোট চারা, বেশ সুন্দরভাবে ঝাঁকড়া হচ্ছে। তবে ফুল এখনও কিন্তু আমি নেবো না, কালার দারুণ। আমি আরও ঝোপালো করব, যাতে একেবারে বালতি ভরে ফুলটা হয়। 10 ইঞ্চি বালতির মধ্যে বসিয়েছি, আর ফুলের কালারটা দেখুন কত অসাধারণ। এরকম করেই দু চারটে করে ফুটছিল, তাই ভাবলাম মায়া না করে আবারও কেটে দিই, তাহলে আরও ঝাঁকড়া হবে। গাছটি যখন এনেছিলাম 3-4টেই পাতা ছিল, চারা এনেছিলাম। এখন গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে। তবে এটার সাথে সাথে সহজেই একটা যেটা হয়ে যায়, সেটা হলো এই ডাঁটা শাক আমাকে একেবারে পারেশান করে রেখে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে এনি চুপি সারে হয়ে উঠছে না। এইদিকে দেখুন নাকচম্পা গাছটা কি সুন্দর হয়েছে, সাথে প্রচুর কুড়িয়ে এসছে, ফুলও ফুটতে শুরু হয়েছে। কিন্তু উনি এটাকেও ছাড়লেন না, এর মধ্যেও দেখছি চুপি চুপি বেশ উঁকি মারছে। হঠাৎ করে চোখ পড়তেই সঙ্গে সঙ্গে তুলে নিলাম, তা না হলে যেটুকুনি খাবার ওই গাছটার মধ্যে থাকবে সবই প্রায় খেয়ে নেবে। শুধু যে ফুল গাছকে কবজা করেছে সেরকম না, ধনেপাতার ট্রে, বাদামের ট্রে, সব কটার মধ্যেই নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যেই ডাঁটা শাক ঠিক থাকবেই থাকবে। কড়া রোদ আবারও উঠে গিয়েছিল, একটু কষ্ট হচ্ছিল বটে, কারণ ফ্লোরে বসে যখন কাজ করছিলাম পা হাত পা একেবারে তেতে যাচ্ছিল, মনে হচ্ছিল পুড়ে যাবে। তার কিছুক্ষণ পরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি হলো। বাগানের ঠিক এই জায়গাটা আসা মাত্রই পুরো বাগানে কামিনী ফুলের গন্ধে একেবারে মম করছে। কালকে যেটুকুনি কুড়ি ফোঁটা বাকি ছিল, আজকে সেই সব ফুলগুলো ফুটে গিয়েছে। সাথে এই জবাগুলো তো রয়েইছে একেবারে বাগানের শোভা করে। প্রত্যেক দিনই প্রচুর প্রচুর জবা পাই, তবে প্রত্যেক দিন বাগানের সব ফুল কিন্তু কোনোভাবেই তোলা হয় না। সেটা আমার বলে না, সকলের বাগানে এত ফুল তোলা সম্ভব নয়। তাই বিশেষ বিশেষ কিছু বড় বড় ফুল যেগুলো চোখে পড়ে সেগুলোকেই তুলে নিই। যেমন কামিনী ফুল কোনোভাবেই তোলা যাবে না, এটা বাগানের শোভা বাড়ার জন্যই ঠিক আছে। আজকে ছোট অপরাজিতা গাছটাকে রিপোর্ট করব ভাবলাম, তাই বসে পড়েছি একটা 10 ইঞ্চির টব নিয়ে। এই টবটার মধ্যে আমার ছিল সূর্যমুখী গাছ। গাছটি যেহেতু ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে, আর হবে না, তাই বেকার রেখে লাভ নেই, তুলে দিলাম। এবার এই অপরাজিতা গাছের চারাটা, যেটা কয়েকদিন আগেই পর্তুলিকার টব থেকে আমি তুলেছিলাম, এই 4 ইঞ্চি টবে দিয়েছিলাম, দেখলাম বেশ ভালো শিকড় ছেড়েছে, বেশ ভালো বড়ও হয়েছে, আবারও পাতা ছাড়ছে। তাই ভার্মি কম্পোস্ট নিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশি দেবো না, এর মধ্যে আগে থেকেই অনেক খাবার দেওয়া ছিল, যেহেতু সূর্যমুখী গাছে খাবার দেওয়াই ছিল। তবুও যেহেতু সদ্য সদ্য বসাচ্ছি, তাই ভার্মি কম্পোস্ট দিয়েই বসিয়ে দিচ্ছি। এই দেখুন কত শেকড় ছেড়েছে, সুন্দর হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, চারা কিনে আনার থেকে বীজ থেকে কিন্তু অপরাজিতা গাছের তাড়াতাড়ি করে ফুলটা চলে আসে। যেমন আগের গাছটিতেও এসে গিয়েছিল, সেটাও আমি বীজ থেকেই তৈরি করেছিলাম। আর এটা তো ভাবিইনি যে বীজ থেকে উঠবে বলে। হঠাৎ করে দেখি একদিন পর্তুলিকার গাছের মধ্যে ছোট চারা, সেটাই তুলে বসিয়ে দিলাম। ভাবছি সাদা অপরাজিতার বীজ যদি পাই তাহলে সেটাও বিছিয়ে দেবো, তাহলে সেখান থেকেও সুন্দর চারা উঠবে। কেনা চারার থেকে তো অন্তত ভালো, খুব তাড়াতাড়ি উঠেও যায় আর সহজে হয়ে যায়। আপাতত এই জায়গাটাতে রাখলাম, এখানে কম কম রোদও আসবে, আর বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। যেহেতু সদ্য সদ্য রিপোর্টিং করেছি, তাই জন্য একটু ছায়া জায়গায় রাখলাম। অন্যদিকে পর্তুলিকা যে সমস্ত গাছগুলো খুব বেড়ে গিয়েছে, সেইগুলোকে কেটে কেটে আবার ছোট ছোট টবের মধ্যে বসাতে শুরু করলাম। কারণ পর্তুলিকা গরমের বাগানে থাকবে না তা তো হতে পারে না, এত সুন্দর ফুল দেয়। বাগানে প্রতিবারেই রঙিন ফুল থাকে পর্তুলিকার, এবারে তাই ভেবেই নিয়েছিলাম যে সাদাটা বেশি করব, দেখাই যাক না কেমন লাগে। আর দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। আর একটা জিনিসও লক্ষ্য করেছি, ওয়েদারের জন্যই এই পর্তুলিকা কিন্তু 3টে, 3:30 পর্যন্ত এরকমভাবে ফুটে থাকে। কারণ বাগানে যতবার আসি ততবারই দেখি ফুলগুলো বন্ধ হয়নি। আগে যখন প্রচুর গরম পড়তো তখন কিন্তু 11টার মধ্যেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন তো ওয়েদারটা নিজেই কনফিউজ, কী করবে ভেবে পাচ্ছে না, তাই হয়তো ফুলগুলো অনেকক্ষণ পর্যন্ত ফুটে থাকে। এপাশে নয়নতারা গাছগুলো দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, সাথে বোতাম ফুলও কিন্তু ফুটতে শুরু হয়ে গিয়েছে। তবে বোতাম ফুলের প্যাকেটের মধ্যে ছিল যে নানান রকমের কালার, অন্তত 2 কালারের হওয়া তো উচিতই ছিল, কিন্তু দেখলাম একই কালারটা হয়েছে। কোনো অসুবিধা নেই, ফুল মাত্রই সুন্দর, সেটা যেরকমই হোক না কেন।
কিছু বাসি ফুল তুলে দিয়েছিলাম অ্যাডেনিয়াম থেকে। ছাদ বাগানে কাজ করব কি, যাতায়াতের পথে এই ফুলটার দিকে বারবার চোখ পড়ে যাচ্ছে, এত মিষ্টি গন্ধ যে এখান দিয়ে গেলেই একেবারে মন ভরে যায়। তাই যাচ্ছি আসছি কাজ করছি আর এই ফুলটাকে দেখছি, এত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট পাপড়ি। তবে বৃষ্টি হলে কিন্তু অনেক পাপড়ি ঝরে যাবে, আর ওয়েদারটা যেরকম করছে মনে হচ্ছে বিকাল হতে না হতে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। যাই হোক, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে গাছ তাদের ঠিকভাবে বাড়ছে না। যখন দেখবেন গাছে সমস্ত রকম খাবার টাবার দেওয়ার সত্ত্বেও পরিচর্যা করার পরও গাছ বাড়ছে না, তখন এই একটাই উপায় আছে, এটা হলো হিউমিক অ্যাসিড। লিকুইডও পাওয়া যায়, আবার গুঁড়ো। এরকম 1 চামচে নিয়ে নেবেন এই ভরা বালতির জলে। এখানে জল কম আছে, আমি আবার একটু জল দিয়ে দেবো। আসলে ভরা বালতি নিয়ে এলে পড়ে যায় তো, সেই কারণে অল্প একটু কমিয়েছি। এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন, নাড়িয়ে চাড়িয়ে তারপর প্রতিটা গাছে অল্প অল্প করে দিয়ে দেবেন। বিশেষ করে যে সমস্ত গাছগুলো বাড়ছে না, তার কারণ অনেক সময় অনেক খাবার থাকা সত্ত্বেও গাছ বাড়তে চায় না, অনেক কিছু কারণ। আমরা যেমন সব খাবার হজম করতে পারি না, তার জন্য হজমের ওষুধ আমাদেরকে শেষ পর্যন্ত খেতে হয়, গাছেরও তাই। অতিরিক্ত খাবার পাওয়া সত্ত্বেও গাছ সেই খাবার নিতে পারছে না, তাই বাড়ছে না। তাই গাছের আগের যে খাবারগুলো ছিল বা এখন যে খাবারগুলো জমা হয়েছে সেইগুলোকে অ্যাডজাস্ট করার জন্য, সেইগুলো যাতে ডাইজেস্ট হয়ে যায়, তাই জন্য এই হজমের খাবারটা দিতেই হবে। এটা হলো গাছের হজমের খাবার। এতে গাছ যে খাবারগুলো খেয়েছে বা খাচ্ছে সেগুলো সব হজম হয়ে যাবে, তাতে করে গাছগুলো এবার খুব সুন্দরভাবে বাড়বে। আমি খুব সহজ ভাষায় বলি যাতে আপনারা বুঝতে পারেন, কঠিন ভাষা ইউজ করলে তো আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে, সেই কারণেই সহজ করে বললাম। মানুষেরও যেমন হজমের ওষুধ থাকে, গাছেরও তাই। যেই সমস্ত গাছ বাড়ছে না, বিশেষ করে সবজি গাছ, ফুল গাছেও দেওয়া যেতে পারে, তবে ছোট চারা গাছে কিন্তু দেওয়া যাবে না। আমি বাগানে বেশ কিছু গাছ আছে যেগুলো বেছে বেছে দিচ্ছি, সব গাছে দেবো না। যে সমস্ত গাছ এমনিই হেলদি রয়েছে, খুব ভালোভাবে বাড়ছে, সেই গাছগুলোতে না দেওয়াই ভালো। সেগুলোতে দেওয়া মানে খাবারটা নষ্ট করা। যেমন এখানে মাধবীলতা গাছে ভরে ভরে ফুল হচ্ছে, ওই খাবারটা দেওয়ার মানে এই না যে গাছে ফুল ভরে যাবে, ফুল তো হচ্ছেই, খাবার দিয়েছি তাই ফুল হচ্ছে, তাই এই সমস্ত গাছে দেবো না। বিশেষ করে সবজি গাছগুলো যেগুলো একেবারে ছোট্ট হয়ে রয়েছে, বাড়ছে না, সেই সমস্ত গাছে দিতে হবে। ছোট চারা গাছ যেগুলো ধরুন আজকেই আমি রিপোর্ট করলাম বা আজকেই বসালাম, সেই গাছে দেবো না, কারণ সে তো সবেমাত্র বসালাম, আস্তে আস্তে তো মাটিটাকে ধরবে, সে তাকে তো একটু সময় দিতে হবে। তাই জন্য ফুল গাছে বাদ দিয়ে সবজি গাছের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। ফুল গাছের গ্রোথ এমনিই ঠিকঠাক হয়ে যাবে। তাও যদি ফুল গাছের গ্রোথ ঠিকঠাক না হয়, যদি মনে করেন যে অনেক দিন হয়ে গেল তাও ফুল গাছটা ফুল দিচ্ছে না বা খাবার দিচ্ছি তাও হচ্ছে না, তাহলে এই হিউমিক অ্যাসিড অন্তত মাসে 2 বার দিতে হবে। তাহলে যে খাবারগুলো ওরা খাচ্ছিল বা ঠিকভাবে পাচ্ছিল না বা ঠিকভাবে মাটিতে টানতে পারছিল না, সেগুলো সব অ্যাডজাস্ট করে দেবে। এর পাশাপাশি আর একটা ব্যাপারও বুঝতে হবে, বাগানের যেই গাছে এখন আমার বাগানে ফুল দিচ্ছে, হয়তো আপনার বাগানে অনেক দিন আগে থেকেই ফুল দিচ্ছে বা অনেক দিন পর ফুলটা দেওয়া শুরু করবে। একই সময়ে যে সব জায়গাতে ফুল দেবে এরকম কোনো মানে নেই, সব জায়গার ওয়েদার আলাদা, ওয়েদার বুঝেই সেরকম গাছের বৈশিষ্ট্য অনুযায়ী ফুলটা হয়। কিছুদিন আগে বা কিছুদিন পর হবে ঠিকই। আমার বাগানে ফুটছে মানে আপনার বাগানে ফুটছে না, তার মানে আপনি পরিচর্যা কম করছেন, এরকম ভাববেন না। এই সময় গরমের বেশ কিছু ফুল গাছের ভালোভাবে যদি যত্ন করতে পারেন, তাহলে এরকম গাছ ভরা ভরা ফুল পাবেন। তার মধ্যে সহজ গাছগুলোকে বেছে নেবেন, যেগুলো খুব সহজে অল্প পরিচর্যার মধ্যে আপনারা করতে পারেন। খুব তাড়াতাড়ি দেখুন ভেন্ডি গাছে ভেন্ডি হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে লম্বা ভেন্ডি গাছ। একটা ভেন্ডি গাছ আছে যেটা ছোট থেকেই ফল দেওয়া শুরু করে এবং বড় হয়, কিন্তু সেই গাছে আবার মিলিবাগও লাগে তাড়াতাড়ি, তাই আমি ওই প্রজাতিটা খুব একটা আনি না। আমি সবসময় বীজ আনি যেটা লম্বা হয়ে গাছটা হবে, তারপর ফলন দেবে সেই গাছটা। এটাতেও কিন্তু ফলন দেওয়া শুরু হয়ে যাবে, তারপরেও কিন্তু লম্বা হবে, কিন্তু অন্যটা না। অন্যটা যেটা আমি বললাম সেটা একেবারে ছোট থেকে ভেন্ডি হওয়া শুরু হবে, একেবারে মানে 1 আঙুল থেকে। সেই গাছটা আমি কখনোই রাখি না। তাই কিছু কিছু ভ্যারাইটি অনুযায়ী আমাদেরকে বীজগুলোকে চুজ করতে হবে, ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, জিজ্ঞাসা করতে হবে গাছওয়ালাদেরকে, তবেই সেই বীজ আনা দরকার। তাহলে সেই বীজগুলো থেকে চারা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। গাছে খাবার তো আমরা অতি অবশ্যই দেবো, বিশেষ করে সবজি গাছে অন্তত মাসে 2 বার খাবার দেবো। আর অনেক সময় দেখবেন তরল সার বারবার দেওয়ার পরও গাছ ঠিকভাবে সাড়া দেয় না, তখন আমাদেরকে বুঝতে হবে যে খাবারের খামতি আছে। তাই সেই তরল সারটাকে পাল্টে জৈব মিক্স সার দিতে হবে। যেমন ছোটোবেলায় বাচ্চারা শুধুমাত্র দুধ খায়, তারপর আস্তে আস্তে ভারী খাবারের অভ্যাস হয়, গাছেদেরও কিন্তু তাই।
শুধুমাত্র তরল সার দিলেই কিন্তু বাগানে এত সুন্দর ফুল ফল সবজি করা সম্ভব নয়, মাঝে মধ্যে সলিড খাবারটাও দিতে হবে। শুধু তরল সারের মধ্যে দিয়ে বাগান কখনোই ভালো হতে পারে না। মাঝে মধ্যে মিক্সচার যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে দেরি করে ফলটা হবে এবং ফলের সংখ্যাটা কম হবে। গাছের পাতাও কিন্তু সেরকমভাবে চকচক করবে না, কারণ তরল সার তো মাটি দিয়ে সমস্তটাই বেরিয়েই যায়, কতটাই বা ধরে থাকে। কিন্তু জৈব মিক্সচার যেটা মাটির মধ্যে 1 মুঠো 2 মুঠো করে গাছ অনুযায়ী যদি দিয়ে দেন, সেই খাবারের জোরেতেই কিন্তু গাছপালা অনেক বেশি পাতা ছাড়বে, ডালপালা ছাড়বে, পাতাও চকচক করবে এবং ফুলটা ধরে রাখবে। সেই ফুলটা দিয়েই সবজি হবে আর ফুল গাছে তো ফুল ভরে থাকবেই। এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিতভাবে মেনে চলেন তাহলে কিন্তু খুব সুন্দর বাগান করতে পারবেন। আমি এটা বলছি না যে রোজ খাবার দিতে হবে, কখনোই সেটা সম্ভব নয়। অন্তত মাসে একবার জৈব খাবার দেবেন, সলিড খাবার দেবেন। আর মিক্সচার সেটা যদি আপনারা ঘরে তৈরি করতে না পারেন তাহলে গোবর সার দিয়ে দেবেন বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন গাছ অনুযায়ী। ছোট গাছ হলে দিয়ে দেবেন 1 মুঠো, তার থেকে বড় গাছ হলে দেবেন 2 মুঠো, তার থেকেও বড় হলে 3 মুঠো বা 4 মুঠো। আর যেহেতু আমরা জৈব খাবার ব্যবহার করি তাই একটু বেশি বা কমেতে কোনো কিছু গাছের ক্ষতি হবে না। আমার এখানে গাছগুলোতে দেখুন আমি মাসে একবার জৈব খাবার দিয়ে থাকি। কখনো মিক্সচার নিজে বানিয়ে নিই, আবার কখনো কখনো না থাকলে ভার্মি কম্পোস্টও দিয়ে দিই, আবার গোবর সারও দিয়ে দিই। তবে পাতা পচা সার বেশিরভাগটা আমি ফুল গাছেই ব্যবহার করি, মিক্সচার তৈরি করে দিই, যেটার ভিডিও আমি কিছুদিন আগেই দিয়ে দিয়েছিলাম যে মিক্সচার আমি পাতা সারের মধ্যে দিয়ে কিভাবে তৈরি করি। এতে করে ফুল গাছের মাটিটা খুব হালকাও থাকে এবং ফুরফুরেও থাকে, শেকড় খুব সহজেই ছড়াতে পারে, তখন গাছে ডালপালা ছেড়ে চারিদিকে ব্রাঞ্চ বেরিয়ে কিন্তু ফুলটা বেড়ে যায়। এই কারণেই ফুল গাছে আমি সব সময়তেই ব্যবহার করি পাতা পচা সার। সেটা মাটি তৈরি করার সময়তেও হয়, আবার কখনো কখনো মিক্সারের বদলে। একান্ত না থাকলে ভার্মি কম্পোস্ট দিই, যেমন আজকে অপরাজিতা গাছটাকে আমি ভার্মি কম্পোস্টই দিয়েছি। এতে করে গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে, কারণ সলিড সার দিয়ে বসিয়েছি, এমনিতেও সার ছিল। ফুল গাছে খাবার সবসময়তে একটু বেশি লাগার, সেই খাবারগুলো যদি অ্যাডজাস্ট না হয়, ডাইজেস্ট গাছ যদি করতে না পারে, তখন আমাদেরকে এই হিউমিক অ্যাসিড দিতেই হবে। পরিমাণে খুব কম, ওই যে আমি 1 বালতি জল করেছিলাম সেই জলটাকেই পুরো বাগানে একটু একটু করে দিয়েছি। সবসময় মনে রাখবেন ভিটামিন খাবার অল্প খেলেই যথেষ্ট, অতিরিক্ত খেলেই যে ভালো হবে এরকমটা না। একদম অল্প অল্প, যাতে তলা দিয়ে বেরিয়ে না যায়, মাটির মধ্যেই সেটা মিশে যায়, এরকমভাবে অল্প অল্প দিতে হবে। অনেক সময় কিন্তু খাবারের অভাবে গাছের পাতা হলুদও হয়ে যায়, সেটা এই কারণেই হয় কারণ গাছ সেই খাবারটা নিতে পারছে না, অথচ জমা হয়ে যাচ্ছে, এই কারণে হলুদ হয়ে ঝরে যায়। কচি পাতা অনেক সময় হলুদ হয়ে যায়, অতিরিক্ত খাবার দিলে এটা হয়। আবার অনেক সময় খাবারের ঘাটতি হলেও এই সমস্যাটা হয়। এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য 15 দিন পর পর হিউমিক অ্যাসিড ফুল গাছে এবং সবজি গাছে দিতেই হবে। তার যদি না হয় তাহলে মাসে একবার দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দিতে হবে। তা না হলে গাছ কিন্তু ছোট্ট হয়েই থাকবে, খুব ভালোভাবে বাড়তে পারবে না। গাছের শেকড় চলাচল যদি নাই বা করে ভালোভাবে, তাহলে গাছটা কী করে উপরের দিকে বাড়বে? এই কারণে আগে মাটিটাকে ঠিকভাবে তৈরি করতে হবে, মাটিটার যত্ন করতে হবে। আপনি যত মাটিটাকে ঠিকঠাক করবেন ততই কিন্তু গাছ ভালো হবে, গাছের ফুল ফল খুব ভালোভাবে পেয়ে যাবেন। এমনি করে খুব সহজভাবেই আমি বাগান করি, আর করি সম্পূর্ণ জৈবতে, যেটা আমি আপনাদেরকে বারবার বলি। কেমিক্যাল সারে হয়তো এই সমস্যাগুলো হবে না, 1 মুঠো করে ছড়িয়ে দিলেই প্রচুর ফুল হবে বা সবজিটাও হবে, কিন্তু সেই মাটিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, সেই মাটিটার কোনো কাজেই লাগবে না। কিন্তু আমরা যে এইসব বাতিল জিনিস দিয়ে বাগান করি, তাতে মাটি কম থাকে, পচা জিনিস বেশি থাকে, সেইগুলোই তো সার তৈরি হয়ে যায়। এতে মাটির গুণাগুণগুলো একেবারে ব্যালেন্স থাকে, মাটি নষ্টও হয় না, দীর্ঘদিন ওই মাটিটার মধ্যেই আমরা নানান রকমের গাছ করতে পারি, শীতের গাছ, গরমের গাছ, বর্ষার গাছ, এইভাবেই আমরা বাগান করব।